আপনার প্রমোশন পাওয়ার ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে। যারা চাকরি চাইছেন এই সময় চাকরির ক্ষেত্রে নতুন অপরচুনিটি আসতে পারে। অফিসের রাজনীতি আর ওয়ার্কলোড বেশি থাকতে পারে, আপনাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। আয় বাড়ার সুযোগও রয়েছে, তবে খরচের ফাঁদও থাকবে, ট্র্যাপ তৈরি হতে পারে খরচের ক্ষেত্রে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, ওম ত্বাঙ্গিতারামা। নমস্কার, আমি আচার্য দেবদত্ত, অ্যাস্ট্রোনমা আচার্য দেবদত্ত চ্যানেলে বৃশ্চিক রাশির অগাস্ট 2025-এর অ্যাস্ট্রো ওয়েলনেস ভিত্তিক রাশিফলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমাদের মনের নিয়ম কি জানেন? আমাদের মনের নিয়ম হলো যেটা নিজের জীবনের সাথে সম্পর্কিত সেটাই আমরা মনে রাখি এবং তার ওপর দ্রুত কাজ করি। অগাস্ট মাসে বৃশ্চিক রাশির জন্য ওয়েলনেস মানে শুধু শরীরের সুস্থতা নয়, মানসিক আর্থিক সম্পর্কের ভারসাম্য। তাই প্রত্যেকটা দিককে আমি সহজভাবে আপনাদের সামনে তুলে ধরব, যেন আপনারা নিজেদের ভালো থাকার জন্য সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে পারেন। সেই সাথে থাকবে আপনাদের জন্য লাকি কালার কি হবে, মন্ত্র কি হবে এবং কি মহা উপায় আপনারা পালন করবেন। আর থাকছে আপনাদের জন্য এই পর্ব থেকেই একটা প্রশ্ন, যারা সঠিক উত্তর দেবেন তাদের জন্যও থাকছে সারপ্রাইজ, সেটা এই পর্বের শেষে আমি আপনাদের জানাবো। তাই পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবেন। আমার এই আলোচনা আপনার জন্মরাশি এবং বর্তমানে যে গ্রহদের গোচর তার উপর নির্ভর করে, যদিও আপনার জন্মছকের গ্রহদের অবস্থান অন্যরকম। চলুন তাহলে দেখে নেব যে গ্রহদের গোচর অনুযায়ী অগাস্ট মাস যখন শুরু হবে তখন বৃশ্চিক রাশি সাপেক্ষে নবগ্রহের অবস্থান কেমন থাকবে। রাহু আপনার চতুর্থ স্থানে বসে আছে কুম্ভ রাশিতে, শনি পঞ্চম স্থানে মীন রাশিতে, শুক্র বৃহস্পতি অষ্টম স্থানে মিথুন রাশিতে বসে আছে দৈত্যগুরু যোগ করে। যদিও শুক্র 21 তারিখে আপনার ভাগ্যস্থানে চলে আসবে, ভাগ্যস্থানে রবি বুধ বুধাদিত্য যোগ করলেও 17 তারিখ কিন্তু রবি চলে আসছে নিজের ঘরে দশম স্থানে কেতুর সাথে যুক্ত হবে। অন্যদিকে রবির ওপর রাহুর দৃষ্টি যখন পড়বে তখন গ্রহণদোষ তৈরি হবে। মঙ্গল আপনার একাদশ স্থানে বসে রয়েছে এবং শনি মঙ্গল দৃষ্টি বিনিময়ের মাধ্যমে বীজযোগ তৈরি করেছে। এর ওপর ভিত্তি করে প্রথমেই আসবো আপনার অ্যাস্ট্রো ওয়েলনেস স্বাস্থ্যের ব্যাপারে। চলুন প্রথমেই আসবো অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম অনুযায়ী আপনার শারীরিক এবং মানসিক দিক থেকে কি থাকবে। মঙ্গল একাদশ স্থানে রয়েছে, রাহু চতুর্থ স্থানে রয়েছে, শনি পঞ্চম স্থানে, মানে আপনার শরীর আর মন দুটোই একটু চাপে থাকবে। 1 থেকে 4 তারিখ ক্লান্তি, কোমর ব্যথা হতে পারে, বেশি কাজ আর জল কম খাওয়ার জন্য সমস্যা আসতে পারে, তাই এটাতে ব্যালেন্স করা ভীষণ দরকার। 17 থেকে 20 অগাস্ট স্ট্রেস থেকে ব্লাড প্রেশার আর অম্বলের সমস্যা বাড়তে পারে। 27 থেকে 31 অগাস্ট ঘুমের ব্যাঘাত এবং রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু কমতে পারে। তাই কি করবেন অ্যাস্ট্রো ওয়েলনেস অনুযায়ী? সকালবেলা 15 থেকে 20 মিনিট প্রাণায়াম করুন, হালকা ব্যায়াম করুন, প্রত্যেক দিন সিজনাল ফল খান, এই সময় মৌসুমি ফল প্রচুর পাওয়া যাবে সেটা খান, আর ডেলি 2 থেকে 3 লিটার জল খাবেন। তার সাথে রাতে মোবাইল থেকে দূরে রাখা এবং শান্তির ঘুম ভীষণ দরকার। চলুন এবার দেখে নেব অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম অনুযায়ী আর্থিক দিক কেমন থাকবে। মানসিক শান্তির পরিকল্পনার জন্য ভীষণ দরকার। শুক্র বুধ নবম ঘরে থাকবে কবে? 21 তারিখের পর। বৃহস্পতি অষ্টম ঘরে রয়েছে আর রবি চলে আসবে 17 তারিখের পর নিজের ঘরে দশম স্থানে কেতুর সাথে থাকবে। আয় বাড়ার সুযোগও রয়েছে, তবে খরচের ফাঁদও থাকবে, ট্র্যাপ তৈরি হতে পারে খরচের ক্ষেত্রে। 4 থেকে 8 অগাস্ট অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়ে চলুন। 21 থেকে 25 অগাস্ট আপনি কোনো সম্পত্তি কিনতে পারেন। 28 থেকে 31 অগাস্ট হঠাৎ করে পারিবারিক দিক থেকে কিছু খরচা আসতে পারে, তবে সপ্তাহে একবার বাজেটকে চেক করুন, এমার্জেন্সি ফান্ড রাখুন, তৈরি রাখুন, এটা আপনার পক্ষে অত্যন্ত দরকার। এরপরে চলে আসবো লাভ লাইফ এবং রিলেশনের ক্ষেত্রে। আবেগের ক্ষেত্রে
ভারসাম্য রাখা ভীষণ দরকার। রবি এবং কেতু দশম স্থানে, চতুর্থ স্থানে রাহু। রাহুর দৃষ্টি 17 তারিখের পর রবির সাথে যুক্ত হয়ে গ্রহণদোষ তৈরি করবে। একটু বেশি আবেগপ্রবণ হওয়া, রেগে যাওয়া আপনাদের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। 8 থেকে 12ই অগস্ট দুজনের সম্পর্কের মধ্যে অহংকার, একটু কটু কথা বলা, এগুলোকে এড়িয়ে চলতে হবে। 19 থেকে 24 অগস্ট সিঙ্গেলদের ক্ষেত্রে নতুন কোনো সম্পর্ক আসতে পারে, তবে একটু সম্পর্ককে নিয়ে একটু সময় দিতে হবে, ধৈর্য দেখানো ভীষণ দরকার। আর অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামে এডুকেশনকে যদি দেখা যায় তাহলে মানসিক দৃঢ়তা তৈরি করতে হবে স্টুডেন্টদের মধ্যে। রাহু এবং মঙ্গলের জন্য ফোকাস রাখা একটু কঠিন হবে। 7 থেকে 11ই অগস্ট মনোযোগ কম থাকবে, ছোট ছোট লক্ষ্য ঠিক রাখা ভীষণ দরকার। 18 থেকে 23 অগস্ট মেমোরি এবং শার্পনেস ভালো থাকবে। এই সময় পড়াশোনার দিকে এগিয়ে যাওয়া ভীষণ ভালো। রেগুলার টাইম অনুযায়ী ব্রেক নিতে হবে, তার জন্য প্রপার প্ল্যানিং দরকার। ঘুম আর হালকা ব্যায়াম স্টুডেন্টদের জন্য ভীষণ দরকার। এ প্রসঙ্গে বলবো যে অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম এবার থেকে বার্থ চার্ট রিফরমেশনের সাথে যোগ হতে চলেছে। মানে বার্থ চার্ট রিফরমেশনের মাধ্যমে এতদিন পর্যন্ত আপনারা আপনাদের জীবনের যে সমস্যা, সেই সমস্যাগুলো থেকে বেরোনোর জন্য যে সমাধান, যে প্রতিকার, কখন কিভাবে কোন সময় কী রেজাল্ট পাবেন, সেগুলো টোটাল চার্ট আপনারা পেতেন আপনাদের প্রতিকারের সাথে সাথে। এক্স্যাক্টলি কবে থেকে রেজাল্ট পাবেন, কী কী রেজাল্ট পাবেন সেগুলো দেওয়া থাকতো। কিন্তু অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামের মধ্য দিয়ে শুধু আমি এখানে সমস্যার সমাধান করছি না, আপনার রুটে গিয়ে একদম গোড়াতে গিয়ে যেখান থেকে উৎস সেই জায়গাটা থেকে আমি সেটাকে ঠিক করার জন্য যে প্ল্যানিং দরকার লাইফের, সেই প্ল্যানিংগুলো এবার থেকে হবে। অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম যেখানে শরীর স্বাস্থ্যের জন্য আপনার জন্মছক অনুযায়ী, আপনার বর্তমান যে দশা অন্তর্দশা অনুযায়ী আপনার ডায়েট চার্ট কী হওয়া উচিত, কী ধরনের খাবার আপনার শরীরকে ভালো রাখবে, মনকে ভালো রাখবে, কাজে এনার্জি দেবে, কোন ধরনের আপনার এক্সারসাইজ আপনার পক্ষে ভালো হবে, বাড়িতে আপনি নিজেই কিভাবে যোগা এক্সারসাইজ করতে পারবেন, ডেলি লাইফকে কিভাবে চেঞ্জ করতে পারবেন, আপনার আর্থিক দিক থেকে কি প্ল্যানিং আগামী দিনে নেওয়া উচিত, পারফেক্ট প্ল্যান কী হওয়া উচিত, কিভাবে আপনি মান্থলি বাজেট করবেন, বাজেটকে কিভাবে রিভাইজ করবেন, কিভাবে সেই বাজেট অনুযায়ী কাজ করবেন, কোন সময় কখন কি সেভিংস করবেন, কত পার্সেন্ট সেভিংস আপনার দরকার, কোন কোন সেক্টর আপনার পক্ষে আগামী দিনে লাভ দেবে, সমস্ত কিছুর প্ল্যানিং থাকবে। স্টুডেন্টদের ক্ষেত্রে কী ধরনের পড়াশোনা কখন করা উচিত, তার পড়াশোনার প্ল্যানিং কী হবে, বাবা মায়ের সাথে স্টুডেন্টের সন্তানের সম্পর্ক কিভাবে ভালো থাকবে, সঠিক প্যারেন্টাল গাইডেন্স কী হওয়া উচিত, সেই সাথে লাভ লাইফ নিয়ে আপনার ক্ষেত্রে ডিসিশন কী হওয়া উচিত, কোন রিলেশন আপনার ক্ষেত্রে সিচুয়েশনশিপ রয়েছে, কে আপনার সাথে সম্পর্ক করছে কিন্তু বেঞ্চিংয়ে রয়েছে কেউ একজন তার লাইফে, কিংবা কেউ আপনাকে ধোকা দিচ্ছে পেছনে পেছনে, সমস্ত কিছুর প্ল্যানিং, আপনি রিলেশনকে কী করে ঠিক রাখবেন, সমস্ত কিছু এখানে আপনাকে একদম প্রপার প্ল্যান ওয়াইজ করে দেওয়া হবে। তাহলে চলুন নেক্সট চ্যাপ্টারে যাই, সেটা হচ্ছে অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামে চাকরি, কিভাবে আপনার লাইফের গেম প্ল্যান গেম চেঞ্জিং হতে পারে। দেখুন, পেশাদারিত্ব বজায় রাখা ভীষণ দরকার। শনি 5ম স্থানে রয়েছে আর বৃহস্পতি 8ম স্থানে, আপনার ধৈর্যের পরীক্ষা কিন্তু হবে। 10 থেকে 14ই অগস্ট অফিসের রাজনীতি আর ওয়ার্কলোড বেশি থাকতে পারে। 22 থেকে 27 অগস্ট প্রজেক্ট রিকগনিশন দুটোই আসবে এই সময় আপনার চাকরির চেঞ্জ করার ক্ষেত্রে, কিংবা আপনার প্রমোশন পাওয়ার ক্ষেত্রে কোনো সুযোগ আসতে পারে। যারা চাকরি চাইছেন এই সময় চাকরির ক্ষেত্রে নতুন অপরচুনিটি আসতে পারে। অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম অনুযায়ী চাকরির ক্ষেত্রে কি করবেন, দীর্ঘমেয়াদী লং টার্ম লক্ষ্য মাথায় রাখুন, আপনার পক্ষে অত্যন্ত ভালো কাজ হবে। এরপরে চলে আসবো বিবাহিত জীবন, সন্তান পরিকল্পনা কি থাকতে পারে। অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামের অনুযায়ী সম্পর্ককে কি করে ভালো রাখবেন। দেখুন, 5 থেকে 9ই আগস্ট দাম্পত্য এবং শ্বশুরবাড়ির সাথে সম্পর্কের ক্ষেত্রে ধৈর্য রাখুন। 20 থেকে 24 অগস্ট সন্তান নেওয়ার ব্যাপারে আলোচনা হতে পারে, তবে শারীরিক এবং মানসিক দিক থেকে প্রস্তুতি রাখুন। খোলামেলা কথা বলুন, সম্মান দেখান, যথেষ্ট ভালো হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো
স্ট্র্যাটেজিক দিক থেকে আপনার এগিয়ে যাওয়া অত্যন্ত ভালো হবে। 14 থেকে 18 অগাস্ট হুটহাট সিদ্ধান্ত নেবেন না। 25 থেকে 30 অগাস্ট ভালো পার্টনারশিপ বা ডিল ভালো হবে। একদম ক্লিয়ার শর্ত রাখুন, আগে থেকে ভালো হবে। কি করবেন? সাপ্তাহিক রিভিউ প্ল্যান বানান এবং একদম পরিষ্কার কমিউনিকেশন রাখুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য এই মাসের শুভ রং হচ্ছে ডিপ লাল বা গাঢ় লাল, আপনার কনফিডেন্স এবং শক্তি বাড়াবে। আর এই মাসের মন্ত্র হচ্ছে ওম আইং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। এই মন্ত্রটা আপনি প্রত্যেক দিন 28 বার পাঠ করবেন। হাতে লাল রঙের ধাগা বাঁধুন, আপনার পক্ষে ভালো হবে। আর প্রতি মঙ্গলবার শনিবার সাদা কাপড়ের মধ্যে 8খানা লবঙ্গ, এক টুকরো রূপোর টুকরো, একটা রূপোর টুকরো আর সামান্য গুড় বেঁধে শিব মন্দিরে যান, বেলপাতা দিয়ে পুজো দিন। ওম নমঃ শিবায় এই মন্ত্রটা 108 বার পাঠ করবেন। এতে আপনার মানসিক এবং পারিবারিক বাধা কিন্তু কেটে যাবে। এবারে আসবো আমি এই পর্বের প্রশ্ন। আমি এই পর্বে উল্লেখ করেছি যে শনি মঙ্গল দুজনে মিলে কি যোগ তৈরি করছে আপনাদের ক্ষেত্রে। আপনাদের মধ্যে যারা সঠিক উত্তর দেবেন, লাকি ড্রয়ের মাধ্যমে আমি সঠিক উত্তরদাতাকে বেছে নিয়ে আপনাদের কিংবা আপনাদের পরিবারের কোনো একজন সদস্যের জন্মছক ও তার সমস্যা নিয়ে পরামর্শ দেবো। আর আমার এই পরিষেবা আপনাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে থাকবে। তবে অবশ্যই আপনাকে লাকি ড্রয়ের বিজেতা হতে হবে। এতক্ষণ আমি যা আলোচনা করলাম, দেখুন গ্রহরা আমাদের শরীর, মন, সম্পর্ক, আর্থিক দিক থেকে ভারসাম্য সব কিছুর পরীক্ষা নেয়। আমি যেটা আলোচনা করলাম সেটা একদম সার্বিকভাবে একটা আলোচনা, কিন্তু আপনার জন্মকুণ্ডলীর জন্য সঠিক সমাধান এবং পার্সোনালাইজ যে প্ল্যানিং সেটা ভীষণ দরকার। সেটা চাকরির ক্ষেত্রে হোক, চাকরি পাওয়ার ক্ষেত্রে হোক, কখন কীভাবে চাকরি পাবেন, কোন প্রস্তুতির মধ্য দিয়ে গেলে আপনি চাকরি পেতে পারবেন, কোন সময় আপনার ইন্টারভিউ আপনার পক্ষে ভালো হবে, সেই সাথে আপনার দাম্পত্য জীবনে কিভাবে সমস্ত কিছু প্ল্যান করবেন, যাদের বিয়ে হচ্ছে না কখন কিভাবে বিয়ের প্ল্যান হবে, সমস্ত কিছুর অ্যাস্ট্রো ওয়েলনেস গাইডলাইন্সের মধ্য দিয়ে আপনারা পাবেন। এবং সেই সাথে ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু একদম বলতে পারেন গোল্ডেন অপরচুনিটি এই অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রাম। তাই যারা যারা অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামে বার্থ চার্ট রিফরমেশনের সাথে সাথে যারা অ্যাস্ট্রো ওয়েলনেস প্রোগ্রামে সেক্টর ওয়াইজ যারা যোগাযোগ করতে চাইছেন বা যারা নিতে চাইছেন, অবশ্যই নিচের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আর সেই সাথে বলবো, বৃশ্চিক রাশি নিয়ে আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। কোন কোন সেক্টর কিভাবে আপনার জীবনে কি ইম্প্যাক্ট ফেলছে সেটাও ডিটেলসে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে শেয়ার করবেন। আর সেই সাথে যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরবর্তী পর্ব ধনু রাশির জাতক জাতিকাদের নিয়ে। আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং সুস্থ থাকুন। সেই সাথে নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনম আচার্য দেবদত্ত এবং তার সাথে লাইভ ফোন ইন অনুষ্ঠান। নমস্কার, ভালো থাকবেন। ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। ওম ত্বং হি তারামা।